বিসমিল্লাহির রহমানির রহিম। রেনিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নিহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আমার রেসিপিতে শর্টকাট নিহারি রান্নাটি শেয়ার করব। যদিও নিহারি এক এক এলাকায় এক একভাবে রান্না করা হয়, আজকে আমার রেসিপিতে চটজলদি নিহারি রান্নাটি শেয়ার করব, আর খেতেও অসম্ভব মজা হয়। তো আমি এখানে একটা খাসির 4টে পায়া পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে প্রেসার কুকারে নিয়ে নিলাম, আর মশলার মধ্যে হলুদ, লবণ, গোটা মশলা, দারুচিনি আর মরিচের গুঁড়া দিলাম। ধনিয়া জিরের গুঁড়া উঁচু করে 1 চামচ দিয়ে দিলাম। আর এ পর্যায়ে আদা রসুনের পেস্ট দিলাম উঁচু করে 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ। আর সামান্য তেল দিয়ে আরও একটু পানি দিয়ে আমি এটা রান্না করে নেব। 7-8টা সিটি বাজিয়ে নেব প্রথম পর্যায়ে। তো এ পর্যায়ে 7-8টা সিটি বাজানোর পর আমার মনে হলো যে এখানে পেঁয়াজ অ্যাড করা হয়নি, পেঁয়াজটা কেটে রেখেছি। তো এই পর্যায়ে আবারও আমি পেঁয়াজ দিয়ে আবারও একটু পানি দিয়ে রান্না হতে দেব। নিহারি রান্না যেহেতু সময় সাপেক্ষ, অসুবিধা নাই, পেঁয়াজটা আমি পরে অ্যাড করলাম। আবারও একটু পানি দিয়ে আবার আমি কয়েকটা সিটি বাজিয়ে নেব। এভাবে করে আমি পরপর প্রেসার কুকারের চাপ খুলে পানি ইউজ করেছি, আর মোটে 16 থেকে 18টি সিটি বাজিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে ঢাকনা খুলে আমি আর একটু কষিয়ে নেব নিহারিগুলো, যাতে পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে ভাজা কষা কষা হয় আর কি, এতে করে টেস্টটা ভালো হয়। তো এভাবে মিনিট 5-7 কষিয়ে নেওয়ার পরে আবার আমি পানি দিলাম। ফাইনাল এটা আমার রান্নার শেষ পর্যায়ের দিকে। তো এভাবে বলক তুলে নিয়ে এটা আমি বাগার দেব। প্যানে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে বাগার দিয়ে দিলাম। আমার এই পর্বটি কিছুক্ষণের জন্য স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এভাবে ঢেকে দিয়ে বাগার দেওয়ার পরে সাথে সাথে ঢেকে দিয়ে আমি 5 মিনিট রান্না করব। আর এ পর্যায়ে উপর থেকে কিছুক্ষণ নেড়ে নেব, আর উপর থেকে ভাজা জিরের গুঁড়া অ্যাড করে আবারও ঢেকে 5 মিনিট দমে রাখব। আর এরপর গরম গরম পরিবেশনের পালা। তো ধন্যবাদ সবাইকে আজকে আমার রেসিপিটি দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন। এখন তৈরি হয়ে গেল আমার নিহারি রান্না। তো এভাবে গরম গরম পরিবেশন করব সাদা ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথে। আজকে আমি সার্ভিং ডিশে নিচ্ছি না, এখান থেকে গরম গরম পরিবেশন করব। আল্লাহ হাফেজ।